সবাইকে স্বাগতম ডিজিটাল টেক বাংলার নতুন এপিসোডে। তো বন্ধুরা, আমাদের অনেকেই কিন্তু আমরা ফটোশপে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি না, মানে ফটো সম্পর্কে আমরা জানি না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমেও কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবো এবং প্রিন্টও করতে পারবো। তো এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি দেখানো হবে। অবশ্যই ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না। আর তার আগে অবশ্যই একটা কথা বলে নেব, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অ্যাট ফার্স্টে আমরা যেটা করব, এখান থেকে আমরা নিউ একটা পেজ নিয়ে কাজটা শুরু করব। তো আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, এরপরে এই যে নিউতে ক্লিক করে আমরা একটা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেব। এরপর অ্যাট ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে লেআউটে ক্লিক করে সাইজ ঠিক করে নেবেন, পেপার সাইজটা A4 নিয়ে নেবেন, তাহলে আপনি কাজটা ভালোভাবে করতে পারবেন। এরপরে মার্জিন আপনারা নর্মাল রাখতে পারেন, ন্যারো রাখতে পারেন, তো আমি ন্যারো রেখে কাজটা করছি। এরপরে যে কাজটা আপনাকে করতে হবে, এখানে কিন্তু ছবিটা আপনাকে ইনপুট করতে হবে। তো এই জন্য আপনারা চলে যাবেন ইনসার্ট বাটনে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পিকচার, এই পিকচার উপর একটা ক্লিক করবেন। আপনি লোকেশন দেখাই দেবে আপনি কোথা থেকে ছবিটা নেবেন। তো আমার ডেস্কটপে ছবিটা আছে, আমরা ওখান থেকে সিলেক্ট করে নেব। তো এই যে আমার ছবিটা এখানে সিলেক্ট করে আপনি ইনসার্টে ক্লিক করবেন। তো এই ছবিটা কিন্তু আমরা এখানে মুভ করতে পারতেছি না। তো আমাদের যেহেতু এখানে অনেক ছবির কাজ করতে হবে, তো সেক্ষেত্রে এখানে মুভ করতে হবে। তো এটা করার জন্য আপনারা অ্যাট ফার্স্টে চলে যাবেন র্যাপটেক্স, এই দেখতে পাচ্ছেন র্যাপটেক্স, এই র্যাপটেক্সের উপর একটা ক্লিক করবেন। এরপর বিহাইন্ড দ্য টেক্সট অথবা ইন ফন্ট অফ টেক্সট, এই দুইটার যে কোনো একটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। এখানে ছবিটা কিন্তু মুভ করছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমরা ছবিটা একটু ছোটো করে নেব। তো এখানে যে অ্যাট ফার্স্টে যে কাজটা আমরা করব, এখান থেকে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। এই জন্য এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের উপরটা ক্লিক করবেন। এরপরে সিলেকশনটাকে একটু হালকা উপরের দিক টানিয়ে দেবেন, আমি একটু টানিয়ে দিচ্ছি, উপরে বাড়িয়ে দিচ্ছি। এরপরে আপনাকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন মার্কস এরিয়া টু কিপস, এই বাটনের উপর একটা ক্লিক করবেন। এরপর এটাকে এখান থেকে টেনে নিচে দিক করে দিবেন, যাতে আপনার শার্টের উপরে ওই কালারটা না থাকে। এরপরে কিপ চেঞ্জে ক্লিক করবেন। এখানে আপনাকে যেটা করতে হবে, এটাকে আমরা একটা বর্ডার দিব। তো সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন পিকচার বর্ডার, এই বর্ডার উপর একটা ক্লিক করবেন। আমি ব্ল্যাক রেখে সিলেক্ট করে দিচ্ছি। এখানে যে কাজটা আপনাকে অ্যাট ফার্স্ট করতে হবে, আমি ছবিটাকে ক্রপ করে নেব। তো এর জন্য আপনি কী করবেন, ছবিটাকে যদি ক্রপ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি যে দেখতে পাচ্ছেন ক্রপ টুল। তো আমরা ক্রপ করার আগে ছবিটির পাশে একটা ব্যাকগ্রাউন্ড দিব, মানে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন পিকচার স্টাইল, এই নিচে দেখতে পাচ্ছেন তীরের মতো একটা চিহ্ন, এই যে ফরম্যাট শেপ একটা ক্লিক করবেন। তো এখান থেকে ফিল অ্যান্ড লাইনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন ফিল, এখান থেকে নো ফিল সলিড ফিলে ক্লিক করবেন। তো এখান থেকে সলিড ফিলে ক্লিক করার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন কালার, আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন এখানে। তো আপনার পছন্দ মতো আপনি কাস্টমাইজ করতে পারেন। তো আমি এটা সিলেক্ট করে ওকে করে দিচ্ছি। এরপরে আপনি ছবিটাকে একটু কালার করতে যদি চান সেক্ষেত্রে কালারও করতে পারেন এখান থেকে। তো আমি পিকচারে ক্লিক করে ফার্স্টে কালার কালেকশনটা নিয়ে নেব, পিকচার কালেকশন। এখান থেকে শার্পনেসটা আমরা একটু বাড়িয়ে নেব, হালকা একটু বাড়িয়ে দেবো। এরপর ব্রাইটনেসটাকে আমরা একটু হালকা বাড়িয়ে দেবো। এরপরে কন্ট্রাস্টটাও একটু আমরা বাড়িয়ে দেবো। এবার এটাকে ক্লোজ করে আমরা পিকচার কালার করে দেবো। তো স্যাচুরেশনটাকে একটু আমরা হালকা বাড়িয়ে দেবো এবং টেম্পারেচার আমরা একটু হালকা বাড়িয়ে দেবো। তারপরে এটাকে আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে আপনি এখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন কালার, আপনি এখান থেকে কিন্তু কালার সিলেক্ট করতে পারেন, যে কোনো একটা কালার আপনি নিতে পারেন। তো আমি যেটা নর্মাল আছে সেটাই আমি রাখবো। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আমরা ছবিটাকে ক্রপ করব। তো ক্রপ করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে ক্রপ, এখানে ইঞ্চিতে আছে, আপনি যদি চান এখান থেকে কিন্তু আপনি মিলিমিটারে নিতে পারেন, সেন্টিমিটারে নিতে পারেন, পিক্সেল হিসেবে নিতে পারেন। তো সেটা করার জন্য আপনারা চলে যাবেন ফাইলে, ফাইল থেকে অপশন থেকে এখানে দেখবেন অ্যাডভান্স, এরপরে নিচে একটু স্ক্রল করে আসবেন,
দেখতে পাচ্ছেন শো মেজারমেন্ট ইন ইউনিটস অফ, এখান থেকে আপনি এই যে দেখুন ইঞ্চি, এখানে আপনি সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, পয়েন্ট আছে, পিকচার আছে। তো আমি ইঞ্চিতে যেহেতু কাজ করব, মানে আপনাদের সুবিধার্থে আমি এটা দেখাইছি, যেহেতু আপনারা সেন্টিমিটারে করতে চান সেন্টিমিটারে করতে পারেন। তো আমি ইঞ্চিতে কাজ করব, আমি এটা এখানে রেখে ওকে করে দিচ্ছি। এরপর আমরা যে ছবিটাকে ক্রপ করব পাসপোর্ট সাইজে, এর জন্য আমরা এখানে পাসপোর্ট সাইজের মাপটা দিব। তো 1.9 অ্যান্ড 1.5। তো আমাদের ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজে তৈরি হয়েছে। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, অ্যাট ফার্স্টে আমরা প্রিন্ট করে সাজিয়ে নেব। তো আমি ছবিটাকে একটু সাজিয়ে নেব। এরপরে কন্ট্রোল শিফট চেপে আমরা এটাকে কপি করে নেব। আমরা একটা 5টা ছবি প্রিন্ট করতে পারবো। তো সেক্ষেত্রে আমি 5টা ছবি এখানে সাজিয়ে নেব। এরপর আমি প্রত্যেকটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবারে কন্ট্রোল ডি প্রেস করলে কিন্তু এটা ডুপ্লিকেট কপি হয়ে যাবে। তো আপনি ডি প্রেস করেও করতে পারেন, সেক্ষেত্রে আপনি অথবা কন্ট্রোল শিফট চেপে নিচের দিকে ড্র্যাগ করলে এটা অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। তো এখানে এটাকে আপনি যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে প্রিন্টও করতে পারেন। এখান থেকে আমি ফাইলে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট। এরপরে আপনি যে প্রিন্টটা আপনি প্রিন্ট করবেন সেই প্রিন্টের সিরিয়াল নম্বর দেখাবে এখানে। যেহেতু আমার ইপসন L110 সিরিজের প্রিন্টার আছে, তো সেক্ষেত্রে এটা শো করছে। আপনাদের ক্ষেত্রে যেটা থাকবে সেটা কিন্তু শো করবে এখানে। তো আপনি যদি প্রিন্ট না করে যদি সেভ করতে চান পিএইচডি হিসেবে, তো সেক্ষেত্রে আপনি এটা এবার ক্লিক করবেন। এরপরে অ্যাড প্লেস অ্যান্ড দিস পিসিতে ক্লিক করবেন। এরপর ডেস্কটপ লোকেশন দেখাচ্ছে, এখান থেকে আপনি ডেস্কটপ সিলেক্ট করে ডকুমেন্টে যে কোনো একটা নাম দিতে পারেন। তারপরে সেভ অ্যাজ টাইপ, মানে আপনি কোন ফরম্যাটে সেভ করবেন সেই ফরম্যাটটা কিন্তু এখানে আছে। যেমন আমি পিডিএফে সেভ করব, তো পিডিএফ সিলেক্ট করে আমি এখানে doc2 অথবা doc12 লিখে সেভ করে দিতে পারবো। তো এখানে কিন্তু আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এরকম নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।